অসুর স্বভাবে, অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাই জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জন সনে। ভাগবত ভারত শাস্ত্র, শাস্ত্রতে আগম পুরাণ। আবার বলি লাইনটা, ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, প্রভু চৈতন্য কৃষ্ণ অবতার প্রকট প্রমাণ। প্রত্যেকে দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। উলুক ভল্লুক কোনোদিন সূর্যের আলো দেখতে চায় না, তাই ভগবান আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুকে সাধারণ মানুষ বলে অনেকে মনে করেছিল, কিন্তু জগাই মধাই বুঝতে পেরেছিল তারা কত বড় বদমাশ, যে যারা মদ ছাড়া কিছু জানতো না বৈষ্ণবের অত্যাচার করেছিল। যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করল মাধাই, যখন ভগবান জানতে পেরে সুদর্শনকে স্মরণ করল, সুদর্শন ধেয়ে আসছে, মাধাই বুঝতে পেরে গেছে নেশা কেটে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো চরণ ধরে কাঁদছে, বলছে প্রভু ক্ষমা করো, তোমাকে চিনতে পারিনি, তুমি তিলকের ঈশ্বর কৃষ্ণ, তোমাকে চিনতে পারিনি। ব্রাহ্মণ পুত্র তো একটু জ্ঞান তো আছে, পূর্বজন্মে তো কিছু কর্ম ভালো করেছিল, তারপর তো ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে গো। ওই যে অর্জুনকে বললো না কিং ব্রাহ্মণ, পুণ্যবান ব্রাহ্মণ, এই কারণে বলেছে না, ব্রাহ্মণ পুত্র হলে তার মধ্যে কিছু জ্ঞানের থাকে, আর ওটাকে পুরোপুরি জ্ঞান লাভ করতে গেলে ওরা যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে তাহলে ওটা পুরোপুরি জ্ঞান লাভ হয়। এই যে গায়ত্রী মা ওং ভূর্ভুবস্স তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ঃ ন চ প্রচোদয়াৎ। তাহলে কি হলো, আজকে বুঝতে পেরেছিল মাধাই, তাই সব কিছু ত্যাগ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ছেড়ে, বদনত বলেছিল দীক্ষা নিয়েছিল, তাকে গুরুর আশ্রয় করে, সেই গুরু আশ্রয় করেছিল তো গো। তাই বলছে দেখো এই কলিযুগে পাপী তাপীরা গৌরাঙ্গ মহাপ্রভুকে মানবে না, কিন্তু কেন মানবে না, ওরা এই দেখো না, উল্লুক কোনো দিন কি সূর্যের আলো দেখে? দেখে না তো, এদের অবস্থা তাই, তাই তো তারা মহাকলিকে এনে ফেলছে, যে দেখো গাছ ফল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য, ক্ষেত ফসল শূন্য, 40, 30, 20-তে নেমে আসছে আয়ু। প্রাকৃতিক দুর্যোগ দেখেছো, পাঞ্জাবের বন্যা, হিমালয়ে কাশ্মীর যেখানে আপেল তৈরি হয়, সারা বছর ঠান্ডা, হরকা বান এসে তলিয়ে নিয়ে যাচ্ছে। কি বুঝতে পারলেন? ভগবান গীতাতে বলেছিল অর্জুন চেতনা অস্মি, আমি জীবের চেতনা দিই। দুর্যোধনকে আমি চেতনা দিয়েছিলাম, ও আমাকে বন্দি করতে চেয়েছিল, ও নিজেই ওকে আমি বন্দি করে ফেলেছিলাম। তাও যদি ওর চেতনা না আসে, ওকে তুমি কি বাঁচাতে পারবে অর্জুন? ওর নিয়তি ওকে টানছে, ওকে ওই কুরুক্ষেত্রের মধ্যেই ওর দেহ পড়ে থাকবে। 199টা ভাই নয়, ওরা আরও পড়ে থাকবে যারা ওদের পক্ষে যোগদান করেছে।